সবার জানা দরকার, সতর্ক হন। দুবাইতে নিষিদ্ধ হচ্ছে জরুরি নির্দেশিকা জারি। প্রবাসে লাখ টাকা ইনকাম করেও মনের মতো খরচ করতে পারে না সবাই, এই একটা দিনের অপেক্ষায় থাকে। আসলে আমরা প্রবাসীরা বড়ই হতভাগা। সাপ্তাহিক বাজার করে গুছিয়ে নিয়ে কিচেনটা পরিষ্কার করে কি রান্না করলাম সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওটা শুরু করলাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না। আর অলরেডি আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি। আর নাস্তা করার পরেই সংসারের কাজগুলো থাকে, অনেক কাজ থাকে, সেই কাজগুলো করে নিচ্ছি। যতই অসুস্থ থাকি না কেন আমার কাজ তো আমাকেই করতে হবে। আর আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে, একটু মার্কেটের দিকেও যাব। আর মার্কেটে যেয়ে সাপ্তাহিক বাজার করব। সামনে তো ঈদ এসেছে, ঈদের বাজারটাও করে ফেলবো, সেজন্য একটু মার্কেটে যাব। আর আজকে দুপুরবেলা ওরকম কোনো রান্না বান্না ছিল না, যা আছে সেটাই গরম করে খেয়ে তারপরে বের হয়ে যাব সকাল সকালে বাসার থেকে। আর আমাদের এখানে না এখন খুবই ভালো হয়েছে, কারণ অনেকগুলো মার্কেট ওপেন হয়েছে। তো মার্কেট ওপেন হলে কি হয়, মানুষের অনেক ভিড় থাকে। আর ওই দিনটায় আমার কাছে যেতে খুব ভালো লাগে। এত মানুষ কিন্তু সবসময় দেখা যায় না। দুবাই শহরে তো এত মানুষ কখনোই, অনেক বছর হয়ে গেল মনে হচ্ছে, এত মানুষ একসাথে কখনোই দেখি না। নতুন নতুন গত সপ্তাহে একটা ওপেন হয়েছে, আজকে কেরিফোর্ড ছিল মদিনা মলে। যারা দুবাই থাকে তারা বুঝতে পারবে, মদিনা মলে কেরিফোর্ড ছিল, ওটা উঠিয়ে দিয়েছে। এখন ওই জায়গাটায় নেস্টো হয়েছে, অনেক বিগ একটা নেস্টো হয়েছে। তো আজকে গিয়েছিলাম মার্কেটটা, আমি আপনাদেরকে ভিডিওর মাঝখান দিয়ে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন আমার মানি প্ল্যান্ট গাছটা মরে যাচ্ছে, বুঝতে পারছি না, জানালার পাশে রাখা হয়, রোদ আসে, সেই কারণে হয়তো এরকম হচ্ছে, পাতাগুলো লাল হয়ে যাচ্ছে। একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। আর সংসারে তো কত ধরনের কাজ থাকে, একটু একটু করেই সারাদিন করি। আসলে ওই রকম করে আপনাদের সাথে সংসারের একই ধরনের কাজ কি আর শেয়ার করব বলেন। যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওটা ভালোবেসে দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর সেই সাথে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। প্রতিদিনই ভাবি ঘরের কাজগুলো একটু একটু করে ঝেড়ে মুছে পরিষ্কার করব, কিন্তু সময় আর সুযোগের অভাবে হয়ে উঠছে না। মেয়ের পরীক্ষা চলছে, তার মধ্যে সংসারের কত রকমের কাজ থাকে। সামনে ঈদ, ভাবছিলাম ঘর বাড়িগুলো একটু সুন্দর করে পরিষ্কার করব, গোছাবো, কিন্তু পারছি না মেয়ের কারণে। মেয়ের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ওকে ইউনিভার্সিটিতে নিতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, মানে একটু অন্যরকম ব্যস্ততার মধ্যে আছি। নিজের কাজ নিজে যেরকম যত্ন নিয়ে গুছিয়ে করা যায়, হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে কিন্তু ওই রকম করে করা যায় না। সকালে মেয়েকে আমি মেট্রো রেলে ছেড়ে দিয়ে আসলাম, ওখান থেকে ও ইউনিভার্সিটিতে চলে যাবে। বাসায় এসে পেপার পড়ছিলাম, হঠাৎ করেই দেখলাম নতুন নিউজ। আসলে সবারই জানা দরকার, দুবাইতে নিষিদ্ধ হচ্ছে, জরুরি নির্দেশিকা জারি করেছে। আমিরাতের স্কুলে সব ধরনের জাঙ্ক ফুড একদম নিষিদ্ধ করে দিয়েছে। আবার বাহিরের যে পানীয়গুলো খায় সেগুলোও মানা করেছে। আমার কাছে তো নিউজটা দেখে ভালো লেগেছে। আমরা প্যারেন্টসরা তো চাই আমাদের বাচ্চারা ভালো থাকুক। আর ঘরের থেকে খাবারগুলো যদি আমাদের মায়েরা আমরা তৈরি করে দিই, সেগুলো কিন্তু সবথেকে ভালো খাবার হেলথের জন্য। আর বাচ্চারা তো দেখা যায় ভালো খাবারগুলো খেতে চায় না, যত আজে বাজে খাবার আছে, চিপস, চকলেট,
তারপরে কোল্ড ড্রিঙ্কস এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করে, তবে এগুলো না দেওয়াই ভালো। নিউজটা পেয়ে আমার কাছে ভালোই লাগলো। বিদেশে বাচ্চাদের প্রতি কিন্তু অনেক বেশি কেয়ার করে সেই দেশের সরকাররা, বিশেষ করে আমাদের আরব আমিরাতের সরকাররা কিন্তু অনেক বেশি কেয়ার করে। গরম হলেই দেখা যায় স্কুলটা ছুটি দিয়ে দেয়, তারপরে এই যে এই ধরনের মাঝে মধ্যে নোটিশগুলো দেয় একদম ইমার্জেন্সিভাবে। আর এগুলো দেওয়া তো আমাদের জন্য খুবই ভালো, আমরা যদি সেটা মেনে চলতে পারি। যাই হোক, এই যে আমি চলে এসেছি ন্যাস্টোতে। ন্যাস্টো হচ্ছে আমার বাসার মানে সামনে। আগে আপনাদেরকে প্রায় আমি ক্যারিফোরে নিয়ে গিয়ে দেখাতাম, ক্যারিফোরে শপিং করতে গেলাম। এখন থেকে ন্যাস্টোতে যখন যাব দেখাবো, নতুন ওপেন হয়েছে আজকেই। আর আমার মানে আমি যখনই দেখেছি আজকে ওপেন হবে, আর আপনাদের ভাইয়াও যেহেতু আজকে বাসায় ছিল, দুজন মিলে চলে এসেছি। নতুন ওপেন করেছে মার্কেটটা, কি কি আছে দেখার উদ্দেশ্যে এসে। যেহেতু সামনে ঈদ, অনেক কিছুই লাগবে, টুকটাক কেনাকাটাও করা হচ্ছে। আর আপনাদের সাথে মার্কেটটা একটু দেখাচ্ছি। আমরা প্রবাসীরা বড়ই হতভাগা, অফার পেলেই কিন্তু খুশি হই। আমরা সারা বছর কিন্তু ওয়েট করি একটু কখন একটু অফার পাবো, কখন একটু ডিসকাউন্ট পাবো। এগুলোর আশায় আশায় কিন্তু আমরা সকল দেশের প্রবাসীরাই কিন্তু বসে থাকি। অনেকে আছেন সত্য কথাটা বলে না, কিন্তু আমি যেন কেন পেটে রাখতে পারি না, সেটা বলে ফেলি। এটাই হচ্ছে মনে হয় আমার সবচেয়ে বড় বেশি প্রবলেম। আসলে আমরা বিদেশে থাকলে কি হবে, আমরা অনেকেই আছি মানে লাখ টাকা ইনকাম করলেও মনের মতো খরচ করতে পারি না। সবাই এই একটা দিনের অপেক্ষায় কিন্তু থাকে, যখন যেই মার্কেটে সেল দেয় দেখবেন হুমড়ি খেয়ে মানুষ পড়ছে। যখন কোনো কিছু নতুন ওপেনিং হয় ওই দিনে একটু অফারে পাওয়া যায়, ওই দিনে একটু দাম কম থাকে, মানুষ দেখবেন একদম হুমড়ি খেয়ে পড়ছে। আর মার্কেটটা একদম সাজানো থাকে, দেখতে ভালো লাগে। দেখেন আমি এখানে এসেছি, কত রকমের ক্যাপসিকাম, তারপরে লেবু, কত রকমের যে এখানে লেবু আছে। আঙ্গুরের দিকে তাকালে দেখবেন কত ভ্যারাইটিস এখানে আঙ্গুর আছে। সবজি, এমন কোনো জিনিস নাই যে নাই। আর এরকম সাজানো থাকে তো দেখতে ভালো লাগে। আর আমরা প্রবাসীরা 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা জিনিসে কম দেখলেই কিন্তু সবাই যেয়ে হুমড়ি খেয়ে পড়ি। অথচ এই আমরা প্রবাসীরাই কিন্তু যখন দেশে যাই তখন কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করি। মানুষ আমাদেরকে দেখে মনে করে আমাদের মনে হয় কোনো অভাব নেই। আসলে যারা বিদেশে থাকে তারা আমার ব্লগটা দেখলেই বুঝবে যে যারা আমরা প্রবাসী, আমরা কিন্তু একটু সস্তা কোন মার্কেটে আছে আমরা কিন্তু খুঁজে খুঁজে একটু সঞ্চয় করার জন্য, সংসারে একটু স্বাচ্ছন্দ্য রাখার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করি সবাই। দেখেন কত রকমের পেয়ারা, ফল, আপেল, আঙ্গুর ভর্তি মার্কেটে। এই যে আপনাদের ভাইয়া এখান থেকে অনেক সুন্দর সুন্দর একদম মিষ্টি মিষ্টি এখান থেকে আঙ্গুরগুলো নিল, তারপরে কমলা নিচ্ছে। আর আমি একটু সবজি নিলাম। আর কত ভ্যারাইটির যে বেগুন আছে, এই যে আমার ট্রলি তো প্রায় ভরে গিয়েছে। কিছুই করার নাই, সবাই যা করে আমিও তাই করি। আমি যখন বাংলাদেশ থেকে দুবাই এসেছি, আমি তো মার্কেটে গিয়ে এমনি কেনাকাটা করতাম। তারপরে এখানে এসে দেখি সব ভাবিরা ফোন দেয় যে ভাবি অমুক মার্কেট ওপেন করেছে বা অমুক মার্কেটে সেল দিচ্ছে, আপনি কেন খেয়াল করেন না। 1 টাকা 2 টাকা করে কম কম করতে করতে দেখা যায় এরকম 15, 20, 25 দিরহাম পর্যন্ত কম হয়। আসলে এখন ওই যে ওনাদের সাথে চলতে চলতে আমারও একই অভ্যাস হয়ে গিয়েছে। তারপরে আসলাম, এসে যে কেনাকাটাগুলো করলাম। আপনাদের ভাইয়া ওই যে একটা মানে মানুষ নিয়েছে, ওকে নিয়ে যাচ্ছে। আর দেখেন মানুষ কতটা কষ্ট করে, ওদেরকে না দেখলে বুঝবেন না। ওরা কিন্তু 1000-1200 টাকার বেতনে মানে মাসের একটা দিনও ছুটি নেয়, প্রতিদিন ডিউটি করে। এই যে আমাদের মালগুলো নিয়ে এসে গাড়িতে দিয়ে গেল, আমরা এরকম 10 টাকা 5 টাকা করে যা দেই, এটাই কিন্তু ওদের সেভিংস। ওদের জন্য আসলে অনেক কষ্ট হয়। এই যে দেখেন আমার বাজারগুলো ট্রলিতে নেওয়া হচ্ছে, আপনাদের ভাইয়া গাড়ির থেকে নিয়ে আসছে, নিয়ে এসে এসে দিচ্ছে। আর কিনবো না করলেও দেখা যায় মার্কেটে গেলে ট্রলিতে আর কোনো জায়গা থাকে না। যাই হোক, বাজার করে নিয়ে আসলাম বাসায়। আপনাদের ভাইয়া এখন গাড়িটা পার্কিং করবে, তারপরে ঘরে গিয়ে আপনাদের সাথে একটু বাজারগুলো শেয়ার করি। আসলে এর আগের ব্লগেও তো অনেক বাজারঘাট শেয়ার করেছিলাম, ওইভাবে আর শেয়ার করব না। আর বাজার করে নিয়ে এসে টাটকা ফ্রেশ সবজিগুলো রান্না করেছিলাম। কি রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করার চেষ্টা করব। এই দেখেন এখানে আছে সাজনার ডাঁটা, এটা আমার খুব পছন্দের একটা খাবার। করল্লা আছে, গাজর, এই যে এই ফলগুলো তো নিয়ে আসা হলো, শসা নিয়ে আসা হলো। আর সত্যি কথা, প্রথম আজকে ওপেন করেছে মার্কেটটা। এই কিউকাম্বারগুলো আমি কিনেছিলাম, আমার নিচে শপ আছে, নিচে গ্রোসারি থেকে 8 টাকা 8 দিরহাম
কিলো মানে কেজি। আর এখানে এতগুলো কিউকাম্বার নিয়ে এসেছি 7 টাকা, 7 দিরহাম দিয়ে। তারপরে আজকে জুকিনি নিয়ে এসেছিলাম, জুকিনি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম। খুবই ভালো লাগে আমার কাছে, একদম লাউয়ের মতো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। আর সাজনার ডাঁটা দিয়ে আমি এই যে আজকে একটা তরকারি রান্না করে রাখলাম। এটা হচ্ছে পরের দিনের জন্য রান্না করলাম, একদম ফ্রেশ তো, রান্না করে রেখে দিলাম। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, শরীরটা বেশি ভালো না, সবাই দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।